আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলে দিলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মিডিয়া জগতে জল্লাদ শাহজাহান পুরো মিডিয়া জুড়ে সে ভাইরাল ছিল, কিন্তু সেই জল্লাদ শাহজাহান আজ আমাদের সকলকে ফাঁকি দিয়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে আমাদের থেকে চলে গেল। কিভাবে বিদায় নিল, আজকের এই ভিডিও জানলে বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সাড়ে তিনটার দিকে আপনি যে আমি তো তিনটা রাতে আমার বাড়িতে ছয়টা থাকি, ছয়টা বিল্ডিংয়ে থাকি আর কি, উপর রুমে থাকি। সাড়ে তিনটা দিকে আশেপাশে ভাড়াটিয়ারা আমাকে জায়গায় তুলছে। সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে আমাকে বললো যে আপনি দুপুরে ভাড়াটিয়া অসুস্থ। তখন আমি যাই দেখলাম যে আমাকে বুকের মধ্যে দেখা যাচ্ছে বা আমার ব্যথা, আমাকে একটু হাসপাতালে নিয়ে যান। তো আশেপাশে আমাদের ভাড়াটিয়াদের সহযোগিতায় আমি আপনাকে চারটার দিকে এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখানে চিকিৎসা চলছিল, চিকিৎসাধীন অবস্থা। এখানে কতক্ষণ পরে ডাক্তার মৃত্যু ঘোষণা করছে। ওই তো ভাই আমি তো অসুস্থ, আমাকে মেডিকেলে নেই। তারপরে আমি দ্রুত হাসপাতালে নিয়ে আসলাম আমাদের নিজস্ব গাড়ি দিয়ে। দীর্ঘ ৪৪ বছর কারাভোগ করে বাইরের জীবনে আর বেশি দিন থাকতে পারল না আলোচিত জল্লাদ শাহজাহান। মনের মধ্যে পাহাড় সমান যন্ত্রণা নিয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি। তারিখ রাত ৩:৩০ ঘটিকার সময় অন্যান্য ভাড়াটিয়া গাড়ি মালিককে জানায় যে শাহজাহান ভাইয়ের বুকে ব্যথা উঠছে। তখন উনি সঙ্গে সঙ্গে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত ডাক্তার ৫:৩০ ঘটিকার সময় ওনাকে মৃত বলে ঘোষণা করেন। জেল থেকে বের হয়ে অল্প বয়সের এক তরুণীকে বিয়ে করে সুখে সংসার করতে চেয়েছিলেন জল্লাদ শাহজাহান, কিন্তু টিকটকার স্ত্রীর কাছে প্রতারিত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এই অবস্থায় শরীরে বিভিন্ন সমস্যা নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আজ না ফেরার দেশে চলে গেলেন জল্লাদ শাহজাহান। মানবতা বিরোধী অপরাধের আসামি এবং বঙ্গবন্ধু হত্যাকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন জল্লাদ শাহজাহান। দীর্ঘ ৪৪ বছর কারাগারে থাকার পর কারাগার থেকে বের হয়ে সর্বশেষ গত বছর ২১ ডিসেম্বর ৫ লাখ টাকা দেনমোহরে সাথী আক্তার ফাতেমা নামে এক টিকটকার তরুণীকে বিয়ে করেন জল্লাদ শাহজাহান। বিয়ের পর বিভিন্নভাবে জল্লাদ শাহজাহানের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে থাকে তার স্ত্রী সাথী আক্তার। এক পর্যায়ে বিয়ের ২ মাস পর বাসায় থাকা ৭ লাখ টাকা ও গহনা নিয়ে বাসা থেকে পালিয়ে যায় সাথী আক্তার। পরে আদালতে স্ত্রী, শাশুড়ি সহ ৬ জনের নামে প্রতারণার মামলা করেছিলেন জল্লাদ শাহজাহান। এদিকে জল্লাদ শাহজাহানের মৃত্যুর খবরটি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আহাদ আলী জানান, জল্লাদ শাহজাহানকে অসুস্থ অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রিয় দর্শক, কি বুঝলেন আজকের এই ঘটনা থেকে? আমাদের একদিন প্রত্যেকেরই এভাবে বিদায় নিতে হবে। এজন্য উনি যে অপকর্মগুলো আজ মিডিয়া জগতে করেছে, এটা কিন্তু আজ সব রেকর্ড হয়ে রয়েছে। এর জন্য আমাদের উচিত, আমরা যারা আজ বাড়াবাড়ি করতেছে, আমাদের উচিত এর থেকে শিক্ষা নিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ তাআলা ওনাকে সহ আমাদের সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।